পায়ে হেঁটে তবে তোমাদের বাড়িতে এসেছেন। ওই দাঁড়িয়ে দেখছো কি? প্রণাম করো, প্রণাম করো। আমার দাদা প্রকাশ আর কালেক্টরের ছেলে আর হেলথ মিনিস্টার ছোট ভাই জিতেন, তার 4 জন বন্ধু মিলে হাসপাতালে চৌরাস্তার মোড়ে একটা 25-26 বছর পাগলিকে গট মাই পয়েন্ট। ওদের আমি ক্লিয়ার করে দিয়েছি, ওদের সবার বয়স ওই 25 মানে 25। ওই নিডিয়া চলেগুলো হবে পেশেন্ট, কোনটা ঠিক কোনটা ভুল ওরা এখনো বোঝে না। ওরা সে পাগলকে রেপ করলো, আর তোমার মেয়ের কি তার গুটলাক তাদের মধ্যে কেউ রেপ করেনি, কিন্তু দাদা আমাকে যা শুনলাম তাদের মধ্যে কেউ কি তাকে রেপ করতো না, এটা নিয়েছিল। এনিওয়ে ও শেফ হয়ে গেল। কত সহজে আপনি কথাগুলো বলে যাচ্ছেন, এইসব কথা শুনে আমার মাথা ঘুরছে। বাবা তুমি শুনতে পাচ্ছ? এই ম্যাডাম কি বলছে তুমি কি শুনতে পাচ্ছ? এবার তাহলে আমাদের কি হবে? কথা শেষ হয়নি। ওরা সে পাগলকে রেপ করলো, আর তোমার মেয়ের গিটার কি পেছনে চুল কাটছিল। তোমার মেয়ে কি মাদার টেরিজা যে সেই পাগলকে হাসপাতালে ভর্তি করলো, কিন্তু সেটার নামে এফআইআর করলো কেন? সেই পাগলিটার সঙ্গে কি গীতার বাবার কোনো অবৈধ সম্পর্ক আছে? ম্যাডাম আপনি ঘুরে ফিরিয়ে কথাগুলো বলছেন ম্যাডাম। এখন তো শুধু বলছি, ইচ্ছে করছে সিগারেটে আগুন এই ঘরটাকে পুড়িয়ে ছাই করবি। আর তা যদি করি তাহলে এই রাজ্যের কেউ না একটা চুলও সাথে করতে পারবে না। এই ডোনার দেখো দেখো তোমার মেয়ে কি দেখো এক্ষুনি থানায় গিয়ে একটা উত্তর করে আনবে, আর তা না হয় এই গ্রামটাকে মরুভূমি করতে মরুভূমি। রিল্যাক্স ম্যাডাম, রিল্যাক্স ম্যাডাম, আপনি আমার উপর ভরসা রাখুন ম্যাডাম। আমি আপনাকে কথা দিচ্ছি, এটা বাড়ি ফিরে এলে আমি নিজে থানায় গিয়ে এফআইআরটা তুলে নেব। ইন্সপেক্টর এই লোকটাকে ভরসা করা যাবে? আচার্য ব্রাহ্মণের কথা বেশ বাক্ত, তাছাড়া উনি যখন কথা দিয়েছেন তখন এফআইআর তুলে নেবেন। ওকে এই লোকটার কথায় ভরসা করে আমি এখান থেকে চলে যাচ্ছি। আর কথার কেনার ফলে বাংলার ম্যাপ থেকে গ্রামের নামটা আমি ডিলিট করে দেবো। ডিলিট, আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ম্যাডাম চলুন। এই বন্ধুবাবু, ও ভীর বাবা, ওরা কি বলে গেল তুমি কি